বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার। তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি, তারা চিন্তায় আনেনি। ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলেই তো আমাদের পারপাস হয়ে যাবে। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার। তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোষর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি। প্রশাসনে দেখছি, পুলিশ প্রশাসনে দেখছি, জুডিশিয়ারিতে দেখছি, প্রত্যেকটা জায়গায় দেখছি তাদের যেন এখনো প্রবল প্রতাপ রয়েছে। আমাদের চোখের সামনে ঘটনা। শেখ হাসিনা এগুলো কেন করেছেন? কারণ তিনি মনে করেছেন বাংলাদেশের ক্ষমতা তিনি একেবারে এটাকে মৌরসি পাট্টা বলা হয়, সেই মৌরসি পাট্টা চিরস্থায়ী করার জন্যই তিনি এই কাজগুলো করেছেন। বেগম জিয়াকে একেবারে তিলে তিলে শেষ করে দিতে হবে। কি হলো? শেষ করে দিতে হবে। তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে না আসতে পারে তার জন্য নানা ধরনের বিচারিক ক্ষমতাকে কাজে লাগাতে হবে। এই সবগুলো করেছেন। করে কি শেষ রক্ষা হলো? শেষ রক্ষা তো হলো না। কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তা আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধহয় ফু দিলে পরেই তারা চলে যাবে। যে এদের যে দেশপ্রেম কত তীব্র, কত গভীর, এইটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি, তারা চিন্তায় আনেনি। ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলেই তো আমাদের পারপাস হয়ে যাবে। কিন্তু যাত্রাবাড়ি, উত্তরা, গাবতলী থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিতে পারে, এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি। মৃত্যু, হত্যা, রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন। রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। বিনা কারণে, বিনা অপরাধে, মিথ্যা মামলায় সাজা দিয়ে পর ধ্বংসস্তূপের মতো সেই 2 শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। আমরা বিএনপি করি একটা গর্ব নিয়ে। সেই গর্বটা হচ্ছে এই দলের যারা প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠাতা এবং তার সহধর্মিনীর কাছ থেকে আমরা এই শিক্ষাটাই পেয়েছি।